জয় গুরু, জয় গুরু সবাইকে। পরম দয়াল, পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন দাদা চরণে আমার কোটি কোটি প্রণাম। সৎসঙ্গ দেওঘরের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং আনন্দিত জয়গুরু। এখানে উপস্থিত আজকে ভাদ্র পরিক্রমার প্রথম দিন, ঠাকুরের জন্ম মাসের শুরু আজকের থেকে, সেই হিসেবে আমরা সমবেত হয়েছি। তো এখানে যারা যুক্ত হয়েছেন এবং অনলাইনে ফিজিক্যালি, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু জানাই। বন্দে পুরুষোত্তম। তো আজকে ঠাকুরের এই জন্ম মাসে কি যে বলবো সেটাই কথা, কিন্তু ঠাকুর আমাদের প্রিয় পরম, তিনি আমাদের মানে গৃহদেবতা। তাকে যারা গ্রহণ করেছে, বহু মানুষ তাকে প্রকৃত ভালোবাসার প্রিয় পরম হিসেবে তারা অ্যাকসেপ্ট করেছে। বাস্তব জীবনে আমরা দেখি অনেক ভক্তের জীবনে যে তাকে কিভাবে ভালোবাসা যায়, তার প্রকৃতপক্ষে তারা প্রমাণ দিয়ে গেছে তাদের জীবদ্দশার মধ্যে দিয়ে। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে বুঝতে পারি, তার লীলা কাহিনী, তিনি যে কে এবং কতটা তার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা থাকা উচিত, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যারা প্রকৃতই ভক্ত তাদের জীবনকে আমরা যদি দেখি, তাদের জীবনের ঘটনা দেখতে পাবো আমরা যে কতটা আন্তরিকভাবে আমরা তাকে জীবন দেবতা, গৃহদেবতা হিসাবে গ্রহণ করে চলতে পারি। তো এরকমই আমি একটা ঘটনা বলবো। 1971 সালে যখন বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ চলছিল যে সময়টায়, সেই সময়কার ঘটনা। তো আমাদের ভারতবর্ষের একজন মানে আর্মির আর কি, মানে ব্রিগেডিয়ার আর কি, হ্যাঁ, ডক্টর মিস্টার মালহোত্রা ওনার নাম ছিলেন। উনি ঠাকুরের একজন ভক্ত ছিলেন। হ্যাঁ, তো উনি যেহেতু ব্রিগেডিয়ার ভারতীয় সৈন্যের, আর ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতাকে যথেষ্টভাবে হেল্প করেছে সৈন্য দিয়ে, সব কিছু দিয়ে। তো উনি ওই সময়ে ওনার মনে হয়েছিল যে আমাকে যদি কোনোভাবে বাংলাদেশে যদি পোস্টিং দেয় তাহলে খুব ভালো হতো। ওটা ওনার একটা মনে মনে একটা ইচ্ছা হচ্ছিল আর কি, বাংলাদেশের ওই যুদ্ধের সময়। তো ঠাকুরের ভক্ত উনি, ঠাকুর ওনার কথা শুনেছেন, তো ওনাকে পোস্টিং হয়েছে ওখানে। ওনার ভাবনা যেরকম হয়েছে ওই অনুযায়ী ওনারও বাংলাদেশেই পোস্টিং দিয়েছে। ভারতবর্ষ একটা বিশাল বড় একটা কান্ট্রি, কিন্তু ওনার ইচ্ছা অনুযায়ী ওনাকে ওইখানেই পোস্টিং দিয়েছে। তো উনি দেখুন, বাংলাদেশে ওই রকম যুদ্ধের সময়টায় পাকিস্তানি সৈন্যরা কত অত্যাচার করেছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, ইভেন বাংলাদেশে দেখুন, মুসলিম কান্ট্রি, পাকিস্তানেও মুসলিম সৈন্য প্রচুর, তারপরেও জাতপাতের কোনো ব্যাপার নেই, ওরা কিন্তু প্রচুর অত্যাচার করেছে সব রকমের লোককেই। তো এরকম একজন হঠাৎ ওই যে আমাদের মিস্টার মালহোত্রা, উনি এই পদ্মার তীরে একটা ছাউনি বানিয়ে, মানে ক্যাম্প করে পদ্মার পাড়ে বালুর চড়াইয়ের উপরে উনি বসে আছেন বাকি কিছু সৈন্যদের নিয়ে, মানে পাহারা দেওয়ার ইয়ে করে। ওখানে বসে বসে উনি সকালবেলা এরকম দূরবীন দিয়ে দেখছে দূর থেকে কোনো কোনো সৈন্য বা কোনো প্রতিরক মানে প্রতিপক্ষের কেউ বা কোনো কিছু, সব কিছু অবজার্ভ করছে নিজের কাছে ওই দূরবীন দিয়ে, চেয়ার টেবিল পেতে ওই পদ্মার পাড়ে বসে। তো দূর থেকে দেখছে উনি, মানে দূরবীন দিয়ে দেখছেন যে অনেক দূরে পদ্মার বালুচরে একটা মুসলমান লোক, দাড়ি গোপালা, উনি দেখতে পাচ্ছেন বালির চড়ার এই বালিগুলো খুঁড়ছে। হ্যাঁ, হাত দিয়ে ডিগ করছে। ডিগ করে তারপরে কিছু একটা উনি রাখলেন ওই বালির তলায়, রেখে আবার ঢাকা দিয়ে দিলেন। তো উনি পাশে যে ওনার বাকি যে সৈন্যরা আছে, ওনার আর্মির লোকগুলো, তাদেরকে বললে যা তো ওনাকে উनको पकड़ के ले आओ, ও क्या क्या कर रहा है उधर। তো ওনাকে গিয়ে ধরে নিয়ে এসছে ওই বয়স্ক একটা দাড়ি গোপালা
একটা মুসলিম লোক। হুম তো উনি বলছে, বাবু কি করব? তো বলছে যে, তুমি ওখানে কি ওই করছিলে ওখানে? তোমাকে দেখছিলাম তুমি ওখানে কি হাঁটু গেড়ে কি করছিলে? বলছে, না বাবু আমি কিছু করছিলাম না। আমি তো এই তো আ পাকিস্তানি সৈন্যের ভয়ে আমি পালাচ্ছি আরকি। হ্যাঁ? তো না তুমি আমি দেখেছি তোমাকে। তুমি কি ওই বালি খুঁড়ে, খুঁড়ে কিছু একটা ওখানে छुपा के रखा कुछ देखा? হুম? তো বলছে তো বাকি সৈন্যদের আবার পাঠিয়েছে, যাও তো ওখানে গিয়ে দেখো তো যে ও কি ওখানে করলো। তো গিয়ে বালিটা খুঁড়ে দেখে যে একটা ছবি, ঠাকুরের ছবি। এই মুসলিম লোকটা অ্যাকচুয়ালি ঠাকুরের ভক্ত ছিল। বাংলাদেশে ঠাকুর যখন ছিলেন তখন থেকেই দীক্ষিত ছিল আর কি ওই মুসলিম লোকটা। তো উনি মানে পাকিস্তানি সৈন্যের তাড়া খেয়ে ভয় পেয়ে বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে টালিয়ে একাকার, প্রাণে বাঁচার তাগিদে উনি বাড়ির থেকে শুধুমাত্র ঠাকুরের ছবিটা নিয়ে পালিয়ে এসছে। উনি জানে বাড়িতে এসে যদি ওই ঠাকুরের ছবি দেখে ও ভেঙে চুরে দেবে, ও সব ইয়ে করবে। তো উনি দেখুন মানে টাকা পয়সা কোনো কিছুকে উনি ইয়ে না করে ঠাকুরের ছবিটা নিয়ে শুধু এসছে। আর ওইটা মানে যাতে কেউ না নষ্ট করে দিতে পারে পাকিস্তানি সৈন্যরা, উনি ওই বালির তলায় ঢেকে রাখছে যাতে পরে পরিস্থিতি বুঝে আবার এসে তুলে নেবে, অ্যাটলিস্ট কেউ ভাঙতে পারবে না। তো ওই ছবিটা যখন নিয়ে এসে ওই ব্রিগেডিয়ার সাহেবকে দেওয়া হয়েছে, মিস্টার মালহোত্রা দেখে বলছে, এটা কে? তো বলছে, আমার ইষ্ট দেবতায়, এ আমার আল্লাহ। হ্যাঁ, এ আমার মোহাম্মদ। হ্যাঁ, তো বলছে, একে একে এ তোমার আল্লাহ, এ তোমার মোহাম্মদ? বলছে, হ্যাঁ, এ আমার মোহাম্মদ। বলছো তো তুমি তাহলে দীক্ষিত ঠাকুরের? হুম তো বলছে, হ্যাঁ আমি ঠাকুরের দীক্ষিত। বলছে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার ওই ছবি বালির তলায় আর রাখতে হবে না, এই ছবিটা আমার কাছে দাও, আমি আমার এই যে গাড়ি, এই গাড়ির ড্যাশবোর্ডে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, তো উনি ছবিটা বলল, সংরক্ষিত করে রাখছি, তোমার যবে নেওয়ার হবে তুমি এখান থেকে নিয়ে নিও। তো এই দেখুন একটা যুদ্ধ বিগ্রহের অবস্থায় দেশের, তখন প্রাণ নিয়ে বাঁচার অবস্থা, সে কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে এসছে বাড়ির থেকে, বেরোনোর সময় ঠাকুরের ছবিটা নিয়ে এসছে, আর সেটাও কিভাবে রক্ষা করা যায় তার প্রতিও তার একটা আন্তরিক একটা ইয়ে, হ্যাঁ মানে তার সেই বেদনা মনের মধ্যে যে কিভাবে ঠাকুরকে রক্ষা করব শত্রুপক্ষের থেকে। তো এইরকম ভক্ত দেখুন আমাদের মানে ঠাকুরকে নিয়ে অনেকেই আছে, অনেকের জীবনে অনেক ঘটনা আছে, কিন্তু প্রকৃত ভক্তের সন্ধান আমরাও পাই, অনেক খুঁজতে খুঁজতে পাওয়া যায়, অনেক ভক্ত আছে যারা সত্যিকারে ঠাকুরকে ভালোবাসেন। তো এরকম আমি আর একটা ঘটনা বলবো যে ঠাকুরকে সত্যিকারে ঠাকুরের কে কতটা ভালোবাসা যায়। আমরা তো ধরুন পৌরাণিক কাহিনীগুলোতে অনেক জানি, যেরকম হনুমান একজন প্রকৃত ভক্ত ছিল। হ্যাঁ, যুগপুরুষোত্তম রামচন্দ্রের একজন প্রকৃত ভক্ত ছিলেন, হ্যাঁ, হনুমান। কিন্তু সে তো পৌরাণিক কাহিনী, আমরা আদৌ তার কোনো ইয়ে জানি না। বিশ্বাস করি আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের অনেকেই ওগুলো মান্যতা দেয় না। হুম কিন্তু আমরা জানি যে হনুমান একজন মানে প্রকৃত ইষ্টপ্রেমী ছিল, তার মতো ভক্ত মনে হয় আর হয় না। কিন্তু আমাদের আজ ঠাকুর যখন এসছেন আমরা দেখতে পাই পরম পূজ্যপাদ বদ্দাও সেরকম একজন মানে ভক্ত ছিলেন। হ্যাঁ, প্রকৃত ভক্ত ছিলেন, তার মতো ভক্ত মনে হয় আর হয়নি বলতে গেলে। যে কারণেই পূজ্যপাদ বরদার প্রতি ঠাকুরের অতটা ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে উনি চলে গেছিলেন আচার্য পরম্পরা হিসেবে, তাকেই প্রথম আচার্য করে যাওয়ার আগে ইয়ে করে যায়, কারণ উনি সব কিছু বুঝতে পেরেছিলেন। আর ধর্মীয় কারণ অনুযায়ী, ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী মানে ব্রহ্মজ্ঞান একমাত্র জ্যেষ্ঠ পুত্রকে দেওয়া যায়, এটা ঠাকুর নিজেই সেই ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন তাকে, যেগুলো আমরা ঠাকুরের গ্রন্থগুলোতে দেখতে পাই ওগুলো। হ্যাঁ, তো এইবার দেখুন বর্দা তো অনেক বছর আগের, এখন বর্দার ওই সময়কারই ঠাকুরের থাকতে থাকতেই ঠাকুরের ওই সময়কারই দেখুন একজন একজন ভক্ত, সে একজন ডাক্তার। হ্যাঁ, একটা নামকরা তখনকার একজন স্বনামধন্য ডাক্তার, ঠাকুরের একজন ভক্ত, ঠাকুরের অসুস্থ অবস্থায় সে চিকিৎসা করছে। তো সে ওই ডাক্তার দেখেছে যে ঠাকুরকে বিশেষ এক ধরনের ইঞ্জেকশন দিতে হবে। আসলে কিছু মেডিসিন চালু করে দিয়েছে। তো
তো উনি ডিসাইড করেছে কালকে সকালবেলায় ঠাকুরকে এই ইঞ্জেকশনটা দিতেই হবে, তা নাহলে সুস্থ করা যাবে না। তো ডাক্তার বাড়িতে সব কিছু রেডি। রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে উনি আর রাতে ঘুমোচ্ছেন না। ভেবে দেখুন, ডাক্তার ঘুমোচ্ছেন না, ওনার চিন্তা হয়ে গেছে যে ঠাকুরকে, যে পরম পিতা, বিশ্বপিতা, তার শরীরে আমি একটা সিরিঞ্জ ঢোকাবো, না জানি কত তার ব্যথা হবে। মানে উনি ভেবে ওনার কান্না শুরু হয়ে গেছে রাতের মধ্যে। নিজের রুমে বসে খাওয়া দাওয়ার পরে স্ত্রী শুয়ে পড়েছে তার বেডে, উনি কিন্তু ঘুমোচ্ছেন না। উনি ভাবছে কি করে তার সকালবেলা হলেই তো আমাকে তার গায়ে সিরিঞ্জটা ফোটাতে হবে, কি করে পারবো তার গায়ে একটা সুই ফোটাতে, তার না জানি কত ব্যথা হবে। ওই ভাবতে ভাবতে ওনার রাত বেড়ে যাচ্ছে। উনি হঠাৎ করে ভাবছে তাহলে দেখি কোন শরীরের কোন জায়গায় সিরিঞ্জটা ঢোকালে ব্যথাটা একটু কম লাগে। তো ওই ভেবে উনি নিজের শরীরে, হাতে পায়ে নানা জায়গায় সিরিঞ্জ ফোটাচ্ছে, শুধু দেখছে কোথায় কম ব্যথা। মানে এইরকম প্রেমী লোক, ভক্ত লোক মানে সন্ধান পাওয়া যায় না। তিনি নিজের শরীরের নানা জায়গায় সিরিঞ্জটাকে ফুটিয়ে ফুটিয়ে দেখছে কোথায় তার কম ব্যথা লাগে, তবে সেই জায়গাটায় সকাল হলেই ঠাকুরের সেই জায়গাটায় অঙ্গের সেখানে সিরিঞ্জটা ফোটাবেন যাতে একটু কম ব্যথা লাগে পরম পিতার। এই ভাবতে ভাবতে ওনার রাত গড়িয়ে যাচ্ছে, অনেক জায়গায় শরীরের ক্ষত করে ফেলেছে ইঞ্জেকশন, মানে সিরিঞ্জটা ফুটিয়ে ফুটিয়ে। শেষ রাতের দিকে ওনার স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙেছে, উঠে দেখে স্বামী আসেনি বেডে। দেখি তো কি করছে, গিয়ে দেখে ওনার সারা শরীরে রক্ত। স্ত্রী হঠাৎ করেই দেখে অবাক হয়ে গেছে, কান্নার মতো হয়ে গেছে, কি হয়েছে তোমার, তোমার শরীরে এত রক্ত, কি করেছো, কি হয়েছে? বিচলিত হয়ে গেছে। তো উনি তখন কাঁদো কাঁদো হয়ে বলছে যে কি করব, সকালবেলা ঠাকুরের শরীরে তো একটা সিরিঞ্জ ফোটাতে হবে, আমি সেটা কি করে পারবো তার শরীরে একটা সুই ফোটাতে, যে বিশ্বপিতা, তার গায়ে আমি একটা সিরিঞ্জ ফোটাবো, কি ব্যথা তার লাগবে। তো এই ভেবে আমার নিজের গায়ে ওইটা এক্সপেরিমেন্ট করছিলাম যে কোথায় ফোটালে একটু কম ব্যথা লাগে। তো এই দেখুন, এরকম ভক্ত, জানি না কত ভক্ত এরকম আছে ঠাকুরকে ভালোবেসে, যে তার নিজের শরীরে একটার পর একটা সিরিঞ্জ ঢুকিয়ে টেস্ট করেছে যে কোথায় কম ব্যথা হয়। তো এরকম ভক্তের জীবন যদি আমরা দেখি, তাহলে আমরা সত্যিকারের বুঝতে পারবো যে কতভাবে ঠাকুরকে, কতটা গভীরভাবে ভালোবাসলে এইরকম মানসিকতা হয়। আমরা দেখুন আজকে আমাদের কি বলে, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, ওনার ওনার জীবনেও আমরা যদি দেখি যে উনি কতটা ঠাকুরকে ভালোবাসেন, সেটাও কিন্তু তাকে দেখলেও আমরা বুঝতে পারি, তার জীবনের ইয়ে করলেও, স্টাডি করলেও, তার জীবনযাত্রা যদি আমরা জানি। একবার তিনি তিনি নিজেই কখনো কখনো বলেন, তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি। তো একবার দেওঘরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই যার যার ঘরে আছে, কেউ বেরোচ্ছে না, এত বৃষ্টি। তো ওনার হঠাৎ মনে হলো যে নাটমণ্ডপে ঠাকুর যেখানে বসে আছেন, ঠাকুরের বিগ্রহ, সেখানে তো ঠাকুর একা আছেন, এই বৃষ্টির মধ্যে তো কেউ সেখানে নেই, কি করে তিনি আছেন একা। ওনার ওইটা ভাবতে ভাবতে ওনার নিজের অবস্থা কাহিল। উনি ভাবছে তাহলে আমি যাই, একটা ছাতা নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে উনি সেই ঠাকুরের সেই নাটমণ্ডপে গিয়ে, ঠাকুর যেখানে মূর্তিটা বসানো আছে সেইখানে উনি গিয়ে বসলেন। তখন ওনার মধ্যে দেখুন, উনি উনি কিন্তু ওই বিগ্রহটাকে একটা পাথরের মূর্তি ভাবেননি, একটা ছবি, ঠাকুরকে ছবির দেবতা বা আকাশের দেবতা বলে তিনি ভাবতে পারেননি। উনি জানেন উনি একটা জীবন্ত জীবন্ত দেবতা, তিনি জীবন্ত মানুষ বসে আছেন সেখানে, আর এই বৃষ্টির মধ্যে তিনি একা বসে আছেন। তো এই রকম ভালোবাসা, জানি না আমাদের কজনের মধ্যে এরকম ভালোবাসা আছে যে ঠাকুরের কে নিয়ে এইভাবে আমরা ভাবি। তিনি এতটাই বিচলিত যে রিসেন্টলি উনি এগুলো স্টাডিও করেছেন যে কত জায়গায় কত মন্দির হয়েছে, অনেক মন্দিরে প্রার্থনা করতেও কেউ যায় না, লোকজনের কোনো ইয়ে নেই, অথচ বিরাট বড় মন্দির হয়ে পড়ে আছে। এগুলো স্টাডি করে উনি দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন যাতে প্রতিটি মন্দিরে প্রতিদিন যেন সকাল সন্ধ্যায় যেন
প্রার্থনা হয়, নাম গান হয় যেন। তো এগুলো উনি দেখুন ঠাকুরকে ভালোবাসে বেশি, এগুলো মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী উনি কিন্তু এইগুলো প্ল্যান করছেন যে কিভাবে মানে আমাদের মধ্যেও সেই ভালোবাসাটা জাগিয়ে তোলা যায়। হুম। তো এইভাবে দেখতে দেখতে আমরা আমরা যদি তাদের জীবন চর্চা করি, তাদেরকে নিয়ে আচার্য পরম্পরাকে সম্মান দিয়ে তার আদেশ নির্দেশ মেনে চলি, তাহলে কিন্তু আমরাও ঠাকুরকে ভালোবাসতে পারবো। হুম। তো এইভাবে দেখুন আমাদের ঠাকুর আমাদের নানা জায়গায় নানা সময়ে তিনি আমাদের শেখাতে চেষ্টা করেছেন যে কি বলে যে আমাদের কি বলে আমাদের সত্যি আমাদের মধ্যে সেই ভালোবাসার গভীরতাটা কতটা আমাদের মধ্যে কিভাবে তৈরি হতে পারে। হ্যাঁ, আমরা যখন দেখুন আমরা যখন বাজারে যাই, বাজারে গিয়ে কত ভালো ভালো খাবার দেখি, ভালো ভালো খাবার ফলমূল নানা কিছু দেখি, দেখে আমাদের মনে হয় ও আমার মেয়েটা ওই ফলটা ভালোবাসে, আমার ছেলেটা ওই মিষ্টিটা ভালোবাসে, যাই কিছু একটা কিনে নিই ছেলের জন্য মেয়ের জন্য। এইটা ভাবি ঠাকুর বলছেন যে তা বাড়ির কারোর কথা মনে পড়লে যেন তার মুখটাও মনে পড়ে। এইভাবে ঠাকুর চাইছেন যে আমরা যাতে তাকে স্মরণ করি সব সব সময়। আমরা ভালো কিছু মন্দ কিছু যা কিছুই করি সবসময় যেন তার কথাটাও মনে পড়ে, ঠাকুরের কথা। শুধু সন্তান সন্ততি পরিবারের লোক নয়, যে একটা ভালো কিছু কিনবো তখন গিয়ে শুধু ছেলের কথাই মনে হলো কি মেয়ের কথাই মনে হলো কি স্ত্রী বা স্বামীর কথা মনে হলো যে সে ভালোবাসে একটা জিনিস নিয়ে নিই। আমরা সত্যিই কি ভাবি বাজারে গিয়ে যে এটা একটা ভালো একটা ফল, সত্যিই তো নতুন এসছে বাজারে বা এই ফলটা সুন্দর, ঠাকুরের জন্য একটু কিনে নিই। এটা সত্যি আমাদের একটা কোশ্চেন মার্ক, আমাদের ভাবার দরকার আমরা করি কিনা সেটা। এই ভাব আমাদের মধ্যে আসছে কিনা, তবে বুঝতে পারা যাবে যে আমরা ঠাকুরকে কতটা ভালোবাসি। আর যদি শুধুমাত্র আমার নিজের সন্তান পরিবার সবাইকে নিয়েই ভাবি, হ্যাঁ, সব কিছু কিনে নিয়ে গেলাম সন্তান বা বাড়ির পরিবারের জন্য, তারপরে পুজোর টাইম হলো সেখান থেকে একটা ফল দিয়ে দিলাম কি একটা মিঠাই ঠাকুরের জন্য রেখে দিই, সেটা কিন্তু ঠাকুর চাননি। তার উদ্দেশ্যে যদি কেনা হয় তবেই তার ভোগে সেটা প্রকৃতপক্ষে লাগে। হুম। আমি কিনলাম আর একজনের জন্য, তারপরে ঠাকুরকে সেখান থেকে বন্টন করে একটু দিলাম, সেখানে সত্যিকারের ভক্তি কতটা আছে বা যিনি গ্রহণ করবেন তিনি তো বুঝতে পারছেন যে কার জন্য কেনা হলো, কাকে দিচ্ছে। তার মানে কি ওখানেও এক ধরনের গো বিটুইন, সূক্ষ্ম গো বিটুইন এগুলো। হ্যাঁ, আমি কিনলাম একজনের জন্য আবার দিচ্ছিও আবার একজনের। তার মানে কি সেখানে ভক্তি ভালোবাসার কিছুটা হলেও কম আছে। এগুলো আমাদের ইমপ্রুভ করার জায়গা হয়তো আছে। এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে সত্যি আমরা তাকে নিয়ে চলতে পারি। তাই ঠাকুর দেখুন তিনি বলেছেন যে ঠাকুরের বাণীতেই আছে, প্রিয়কে ভালোবাসি অথচ প্রিয়ের জন্য কিছু করব না, এমন ভালোবাসাও যা, সোনার পিতলে ঘুঘুও তা। হ্যাঁ, দেখুন সোনার পিতলে ঘুঘু, ঘুঘুটা বানানো হয়েছে পিতলের, বলার সময় বলা হচ্ছে সোনার পিতলে ঘুঘু। তার মানে সেই মুখে মুখে ভালোবাসার মতো। হ্যাঁ, প্রকৃত ভালোবাসা সেখানে খামতি আছে অনেক। তো ঠাকুর চাইছেন আমাদের, হ্যাঁ, যে প্রকৃত ভালোবাসা যাতে আমাদের মধ্যে জাগরিত হয়, আমরা যাতে তাকে ভাবি তাকে নিয়ে যেটুকু সময় কাজকর্ম সংসার সব কিছুর মধ্যে দিয়েই, কারণ তিনি তো সংসারই সেজে এসছেন, আমাদেরও সংসারী সেজেই ঠাকুরের প্রতি আমরা একনিষ্ঠ হওয়ার পথ দেখিয়েছেন তিনি। তো যে কারণে আমরা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আন্তরিকভাবে ঠাকুরকে ভালোবাসতে পারি। সেটা ওই বিভিন্ন ভক্তের জীবনেও যেরকম স্টাডি দরকার, নিজের মধ্যেও সেই অনুভূতি দরকার, বিচার বুদ্ধি দরকার। সত্যিই কি এটা আমি ঠাকুরের জন্য নেব, এটা কি একটা ভালো জিনিস, আমার কি ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি আছে অত অথচ নিচ্ছি না, সেটা ভালোবাসা কতটা সেখানে নিজেকেই কোশ্চেন করলে পাওয়া যায়। হুম। তো এইভাবে দেখা যায়, যেরকম আমি আর একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি এই বছর দু তিনের আগে আমি যখন ইন্ডিয়ায় গেলাম, প্রথমবার আমি ওই মানিকপুরের আমাদের যে বনভোজন উৎসব হয় ওই উৎসবটাতে আমি অ্যাটেন্ড করলাম। আমার বাড়িতে কিন্তু উৎসব হচ্ছে, প্রায় ৫-৬ হাজার লোক বাড়িতে ওই উৎসবে আছে, আমার বাবা দাদারা সব অর্গানাইজ করে বাবার দায়িত্বে। তো আমি দেওঘরের উৎসব কাটিয়ে যখন বাড়ি ফিরেছি, দেখছি বাবা একটা রুমে আছে,
তার পাশের রুমটায়, যে রুমটা আমি কখনো সখনো ইন্ডিয়া গেলে থাকি, সেই রুমটায় একটা লোক বেডে শুয়ে আছে, বসে আছে। কিন্তু লোকটাকে দেখে মানে জীর্ণ শীর্ণ, হ্যাঁ, আমি ভাবলাম বাবা, এরকম একটা লোক বেডে শুয়ে আছে, ওর বেশভূষা দেখে যা মনে হচ্ছে, মানে একেবারেই জীর্ণ শীর্ণ, গরিব গুরবো একেবারেই। তো অ্যাকচুয়ালি লোকটা একটা ভিক্ষুক ছিল। ঠাকুরের দীক্ষিত, বাবার মাধ্যমে দীক্ষা পেয়েছে। তো বাড়িতে যেহেতু উৎসব, বাবা তো সবাইকে নিমন্ত্রণ করেন, বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে সব আসে। তো উনি একজন ভিক্ষুক, একটা দূরের এলাকার থেকে, হ্যাঁ, 5-7 কিলোমিটার দূরে একটা এলাকার থেকে তিনি এসছেন। তো ওই ভিক্ষুকটা আছেন। এবার আমি তো জানি না সেটা যে উনি ভিক্ষুক। হুম। পরে আমার মেজদা কথা প্রসঙ্গে, কোনো একটা ঠাকুর নিয়ে কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে, ইষ্টভীতি নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ, যে আমরা তো এই যে ইষ্টভীতি করি, হ্যাঁ, ঠাকুর চেয়েছেন আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা করা যায় সেটাই মঙ্গল, সেটাই ভালো। হুম। তো ঠাকুরের যেরকম বলা আছে মুষ্টি যোগ, হ্যাঁ, তারপরে কি বলে, আহ, এরকম ইয়ে, যেটা এই 5 টাকা দিয়ে ইষ্টভীতি করে না, সেটা একটা যোগ আছে। তো ওই আমার দাদা মেজদা বলছেন যে ওই ভিক্ষুক, ও একটা ভিক্ষুক, কিন্তু উনি 5 টাকা দিয়ে ইষ্টভীতি করে, ভিক্ষা করে। আমি কেন? বলে, না ওটা ইয়ে কি বলে, বাবা যাজন করে জানিয়েছে এগুলো, যে ঠাকুরের বিধানে আছে নানা রকম যোগ, এক একটা অর্ঘর উপর ডিপেন্ড করে। 5 টাকা হলো কি যোগ যেন, যাই হোক, সুভাষদা বলতে পারে, আমি ভুলে গেছি। তো তো ওই উনি 5 টাকা দিয়ে ইষ্টভীতি করে। হুম। তো ভিক্ষা করে, তো বাবা বলেছে, তুমি আপনি 5 টাকা দিয়ে ইষ্টভীতি করেন? বলে, হ্যাঁ, হ্যাঁ দাদা, কারণ আমি এই যে ঠাকুরের এই এই যোগ নিয়ে কথা বলা আছে, হ্যাঁ, যে কারণে আমি ভিক্ষা করেও পারবো। হুম। দেখুন, ভিক্ষা করে সে ঠাকুরকে একটু বেশি অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করে। তো এরকম অনেক ভক্ত আছে। এটা ভিক্ষুক, সে ভিক্ষা করে দেবে, সে 1 টাকা 10 পয়সা, তখন দেখুন 1 টাকা দিয়েই করে অনেকে, সেখানে সে 5 টাকা 5 গুণ বাড়িয়ে দিয়েছে, তার মতো একটা লোক। তো এরকম অনেক সময় দেখা যায়, অনেক ভক্ত আন্তরিকভাবে এইভাবে ঠাকুরকে ভালোবেসে জীবনকে বিলিয়ে দিয়েছে বা তাকে নিয়ে চলছে। তো আমার এইটুকুই বলা, আজকে আমরা আসুন, আমরা যাতে পরস্পরের বিরোধ ভুলে তারই সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবজন্তু, মানুষ এবং জীবজন্তুর প্রত্যেকের প্রতি যত আমরা মানে একটা সবার সাথে যাতে আমরা একটা হেলদি রিলেশন তৈরি করতে পারি, একে অপরের যাতে সাহায্যে আসতে পারি, সেইভাবে আমরা যাতে চলতে পারি, সেদিকে আমরা যাতে সচেষ্ট হই। আর এর মধ্যে দিয়েই ধীরে ধীরে কিন্তু আমরা সর্বভূতে আত্মবোধ হওয়ার যে রাস্তা, সেটা খুঁজে পাবো, যেটা গত সপ্তাহের শ্রদ্ধেয় সুভাষদা এবং বিবেকদা কথা প্রসঙ্গে আলোচনা করলেন, সর্বভূতে আত্মবোধ হওয়ার কথা। তো সেটা তো একটা বড় ব্যাপার, অত সহজে তো আর সর্বভূতে আত্মবোধ হয় না। তা আমরা যদি এই বিশ্বের প্রতিটি জীবজন্তু, মানুষ এবং সবার প্রতি যদি সেই ভ্রাতৃত্ব বোধ নিয়ে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করি, একে অপরের প্রয়োজনে যদি এগিয়ে যাই, তাহলেই মনে হয় সেই সেই মানে সর্বভূতে আত্মবোধ হওয়ার রাস্তাটা খুঁজে পাবো আর কি। কারণ সেই আন্তরিকতা যদি তৈরি না হয়, তাহলে তার ব্যথা আমি কি করে ফিল করব? একটা মানুষের সাথে ঘনিষ্ঠতা যখন হয়, তখন কিন্তু তার ব্যথাটা আমি বুঝতে পারি। আর সেই ব্যথাটা বোঝার যখন গভীরতা আসে, তখনই সেই সর্বভূতে আত্মবোধ হওয়ার মতো সেই পরিস্থিতি নিজের মধ্যে তৈরি হয়। হুম। যাই হোক, এটা ঠাকুর, আমরা এইভাবে চলতে পারলেই ঠাকুর কিন্তু খুশি হবেন। আর এই কারণেই এই পরমপিতা এই মানব রূপে লীলা করতে এসছেন, আমাদেরকে প্রকৃতভাবে মানে মানুষ তৈরি করার জন্য। জয় গুরু। আমরা এখন আমি এটা এখানেই শেষ করছি। এখন আমাদের শ্রদ্ধেয় সুভাষদা আছেন, ওনার যাজন শোনার জন্য আমি অপেক্ষা করছি। আমরা সবাই তার যাজন শুনবো। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এই ব্যস্ততম সময়ের মধ্যে পরম দয়ালের কথা বলার জন্য সময়টুকুকে বের করেছেন এবং তারই গুণকীর্তন করলেন, এবং অত্যন্ত স্পৃহাজনক আমাদের প্রতি প্রত্যেককে অত্যন্ত নানান ভাবে বিভিন্ন দিক থেকে আমাদেরকে স্পৃহা জাগালো আপনার এই কথাগুলো।
সত্যি যে ইষ্টভৃতি যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক মতো না করি, বিশেষ করে শেষ ভাগের যে কথাটা আপনি বললেন, ইষ্টভৃতি ঠাকুর সবসময় বলেছেন, আমরা তো কাঞ্চন মুদ্রা দিয়ে ইষ্টভৃতি করতে বলেছেন ঠাকুর। কাঞ্চন মুদ্রা মানে স্বর্ণ মুদ্রা, অথচ আমরা ইষ্টভৃতি করি আমাদের অত্যন্ত যৎ সামান্য অংশটুকু দিয়ে, এবং সেটুকু করতে আমাদের কত রকম চিন্তা, কত রকম দ্বিধা। এবং ইষ্টভৃতি বানানোর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে যেমন যোগ্য করে তুলি, আমাদের সার্বিক দিক থেকেই মঙ্গলের একটি প্রভাবানতার অবস্থার মধ্যে দিয়ে থাকি। এই ইষ্টবিধি সুষ্ঠুভাবে করা ঠাকুর যেভাবে বলেছেন, এবং ক্রমান্বয়ে ইষ্টবিধিকে বাড়িয়ে দেওয়া। খুব ভালো থাকবেন দাদা, এবং এমনিভাবে ঠাকুরের কথাগুলো তো বলে বলে আমাদেরকে চালিত করে রাখবেন, এই প্রার্থনাই জানাই। এবারে আমরা এই